আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া প্রদেশের তিরাহ উপত্যকায় গত কয়েক সপ্তাহ ধরে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপি-এর মতো নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযানের কথা জানিয়ে স্থানীয় মসজিদগুলো থেকে মাইকিং করে তাদের এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী প্রায় ৭০,০০০ থেকে ১,০০,০০০ মানুষ ইতোমধ্যে তাদের ভিটেমাটি ছেড়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসা ভিডিও চিত্রে দেখা যাচ্ছে প্রচণ্ড শীত ও তুষারপাত উপেক্ষা করে ট্রাক ও বিভিন্ন যানবাহনে আসবাবপত্র ও গবাদি পশু নিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছেন নারী, শিশু ও বৃদ্ধরা। তবে এই গণবাস্তুচ্যুতি নিয়ে কেন্দ্রীয় সরকার ও স্থানীয় প্রশাসনের বক্তব্যে চরম বিভ্রান্তি দেখা দিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, এটি কোনো সামরিক অভিযান নয়, বরং শীতকালীন প্রতিকূল আবহাওয়া থেকে বাঁচতে তিরাহ উপত্যকার মানুষের নিয়মিত ঋতুভিত্তিক স্থানান্তর। অন্যদিকে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী এই উচ্ছেদ প্রক্রিয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। তার দাবি, নিরাপত্তা সংক্রান্ত এমন কোনো বড় পদক্ষেপের বিষয়ে প্রাদেশিক সরকারকে আগে থেকে কিছুই জানানো হয়নি। সামরিক সূত্রগুলো অবশ্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, ওই এলাকায় জঙ্গিদের অবস্থানের তথ্য রয়েছে। সুনির্দিষ্ট অভিযানের সময় সাধারণ মানুষের জানমালের ক্ষতি এড়াতেই তাদের সাময়িকভাবে এলাকা ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে উৎসাহিত করা হয়েছে। তীব্র তুষারপাত আর হাড় কাঁপানো শীতের মধ্যে তিরাহ উপত্যকার এই বাস্তুচ্যুত মানুষগুলো এখন মানবেতর জীবনযাপন করছেন। নিরাপদ আশ্রয় ও পর্যাপ্ত ত্রাণের অভাবে এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে আছেন পাকিস্তানের এই সীমান্ত অঞ্চলের বাসিন্দারা।